যে যত বেশি বোকা হবে সে তত বেশি সম্মান পাবে। শুধু তাই নয়, ওই রাজ্যের নিয়ম অনুযায়ী সৈন্য, মন্ত্রী, এমনকি রাজার পদবিও ঠিক করা হতো তাদের বোকামির উপর নির্ভর করে। একটা রাজ্যে এরকমই অদ্ভুত নিয়ম চলতো। আজ আপনাদেরকে সেই রাজ্যের রাজকন্যার এক অদ্ভুত প্রেমের গল্প শোনাবো। তো চলুন শুরু করা যাক। সেই রাজ্যের রাজা ছিলেন এতটাই বোকা যে তিনি ঘোড়ায় চড়ে বাজারে গিয়ে বলতেন, এই ঘোড়াটা দৌড়ায় না কেন? প্রজারা বলতেন, মহারাজ, ঘোড়া তো বাঁশের তৈরি। রাজা তখন গম্ভীর মুখ হয়ে বলতেন, আহা, আমি ভেবেছিলাম বাঁশের ঘোড়া বেশি ফাস্ট। সেই রাজ্যের রাজকন্যা ছিলেন ভীষণ সুন্দরী, কিন্তু একটু অদ্ভুত। সে ঠিক করলো বিয়ে করলে এমন কাউকে করবে যে কিনা রাজ্যের সবচেয়ে বড় বোকা। ওই রাজ্যে মিটো নামের একটা ছেলে ছিল। সে ছিল ভীষণ চালাক, তবে সে বুকার বান্দরে সবাইকে হাসাতে ভালোবাসতো। মিটো একদিন রাজপ্রাসাদে গেল এবং সে দেখল রাজকুমারী বাগানের এক পাশে মন খারাপ করে বসে আছে। এটা দেখে সে রাজকন্যার পাশে গেল এবং বলল, আচ্ছা রাজকুমারী, আপনার ওই কপালের টিপটা কি আসলেই টিপ, নাকি ওটা আপনার মুড চেঞ্জ করার বাটন? যদি তাই হয় তাহলে আমি আপনার ওই বাটনে প্রেস করে আপনার এই মুডটা চেঞ্জ করে আমি আপনাকে হ্যাপি মুডে নিয়ে আসব। এটা শুনে রাজকন্যা হেসে লাল হয়ে গেল। চোখের ছলে বলল, তুমিই মনে হয় সে ছেলে যাকে আমি মনে মনে খুঁজতেছি। মিঠুর চঞ্চল দৃষ্টি আর রাজকন্যার মায়াবী চোখ, এটাই তো প্রেমে পড়ার মুহূর্ত। কিছুদিন পর রাজকন্যার বিয়ে ঠিক হলো বুকামির প্রতিযোগিতা দিয়ে। যে সবচাইতে বেশি হাস্যকর আর বুকামি দেখাতে পারবে সেই জিতবে রাজকন্যার হাত। প্রতিযোগিতা শুরু হলো। প্রথমেই আসলো সেই রাজ্যের মন্ত্রীর ছেলে, আর সে বলল, আমি প্রতিদিন ছাতা খুলে ভাত খাই, কারণ নয়তো ভাত বৃষ্টিতে ভিজে যাবে। তারপর এক সৈন্য আসলো, আর সে বলল, আমি তো লড়াই করি কলার খোসা দিয়ে। শেষে মিঠু আসলো এবং বলল, আমি এতটাই বোকা যে প্রেমের জন্য আমি আমার বুদ্ধিটাও বন্ধক রাখতে পারি। মিঠুর এই কথা শুনে রাজকুমারী সহ রাজ্যের সবাই উচ্চ স্বরে হেসে উঠল। তারপর রাজকন্যা খুশি হয়ে ঘোষণা দিল, এটাই হলো আসল বোকামি। বুদ্ধি হারিয়ে যে ভালোবাসতে পারে সেই তো আমার জন্য সঠিক মানুষ। রাজ্যের সবাই হাততালি দিল। রাজকন্যা মিঠুর হাত ধরে বলল, সারাটা জীবন বোকার মতোই তুমি আমার পাশে থেকো। আমরা দুজন বোকার মতোই হাসি খুশি থেকে জীবনটা কাটিয়ে দেব। মিঠু উত্তর দিল, তুমি ঠিকই বলছো। প্রেমে বুদ্ধি রাখলে সেটা হয় ব্যবসা, আর বোকামি রাখলে সেটা হয় সত্যিকারের ভালোবাসা। প্রেমে হিসাব করলে সেটা কখনো টিকে না। বুকার মতো একাগ্রহ আর নিঃস্বার্থ ভালোবাসাই হলো সবচেয়ে বড় জ্ঞান। বুকার রাজের এই অদ্ভুত ভালোবাসার গল্পটা আপনার কাছে কেমন লাগলো ছোট্ট একটা কমেন্ট করে জানিয়ে যাবেন। ভিডিওটাতে একটা লাইক আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর যদি ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে আমাদের পেজটা অবশ্যই ফলো দিবেন। কথা হবে নতুন কোনো গল্পে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।